সত্যি কোনো প্রস্তুতি নিয়ে যায়নি, কারণ ওরাও কিছু লেখেনি কি করতে হবে। আমি তখন 2 বছর আগে যখন গেছিলাম তখনও বলেছিলাম যতবার ডাকবে ততবার যাবো, অ্যান্ড আই এম ফলোইং ইট। সেটা আমার মনে হয় আমার দেশের ইনভেস্টিগেশন এজেন্সির উপর বিশ্বাস আছে এবং আমার আস্থা আছে। তদন্তে যদি কোনো সাহায্য লাগে বা যদি কিছু লাগে তো ডেফিনেটলি আমি শুটিং ক্যান্সেল করে এসেছি। কিন্তু এটাকে সত্যি যেটা কি এনামুল হক কিছু টাকা দিয়েছিল আপনার কোম্পানিতে? একদমই না, একদমই না। আমি আবার বলছি এনামুল হককে সত্যি আমি চিনি না। তো এবারে কি কেন কিসের জন্য ডেকেছে তো আমি এখন তো কিছু বলতে পারবো না। আমি যাই দেখি তারপর বলছি। একটা লাস্ট কোশ্চেন দেব, এর আগে যখন ইডি ডাকে কাউকে আমরা দেখেছি তারা সময় চায় পরে আসবে বলে, এর আগেও আপনি 2 বছর আগে কথা আমি জীবনে শিখেছি তুমি চোর কি না সবচেয়ে আগে তুমি জানো। মানে আমি যদি চুরি করি সবচেয়ে আগে জানবো তো আমি। আমার মনে হয় না আমি কারো 1 টাকা নিয়েছি। তো আমার ওই ভয়টা নেই কে কি হবে কি হবে না। তো আমি 2 বছর আগে যে কথাটা বলছি আবার একই কথা বলছি, যখনই ডাকবে খুব খারাপ যদি পরিস্থিতি না হয়, নট বিকজ অফ টু টেক টাইম টু এনিথিং টু ডু অন্য কিছু, আমি যদি যেমন আমার শুটিং চলছে এবার এমন একটা শুটিং পড়ে গেল যেখানে আমার ওই দিনে 50-60 লাখ টাকা, তখন হয়তো আমি টাইম। আদারওয়াইজ যখনই যেই এজেন্সি ডাকবে না কেন আমি প্রস্তুত থাকবো। রাজনীতিতে থাকবেন না বলেও থেকে যাচ্ছেন, এই কারণেই কি আবার ডাকলো অভিষেকের সঙ্গে? আমি এটা নিয়ে কথা বলতে চাই না, আজকের দিনটা কাটি। গরু পাচার মামলায় তৃণমূল সাংসদ দেব আজ জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই দিল্লিতে ইডি দফতরে পৌঁছে গিয়েছেন। কয়েকদিন আগেই দেবকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, রাজনীতিতে তিনি থাকবেন কিনা, আসন্ন লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন কিনা। এবং 2 দিন পরেই আমরা দেখেছিলাম একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর দেব নিশ্চিত করেছেন 2024 লোকসভা নির্বাচনে দাঁড়াবেন তিনি। আর সেই দিনই কিন্তু এই প্রশ্ন উঠেছিল যে গরু পাচার মামলায় তদন্তের সহযোগিতা করবেন কিনা, আশ্বাস দিয়েছিলেন। আর সেই মতো আজ পৌঁছে গেলেন ইডি দফতরে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, দেব ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে পৌঁছে গিয়েছেন, সেই ছবি আমরা দেখলাম। ঢোকার আগে কিছু জানালেন? দেখো, ঢোকার আগে যেটা উনি জানালেন তাকে এই প্রশ্নটাই করা হয়েছিল, তাকে আজকে ইডি ডেকেছে। 1.5-2 বছর আগে একবার ডেকেছিল, এই কেসেই আবার তাকে ডেকেছে। সেক্ষেত্রে নতুন কোনো প্রশ্ন তাকে জিজ্ঞেস করেছে ইডি। তিনি জানিয়েছেন যে তাকে কিছু জানানো হয়নি, শুধুমাত্র তাকে ডেকে পাঠানো হয়েছে ইডির তরফ থেকে। এবং তিনি যেহেতু একটা তদন্তকারী সংস্থার যে রাইট রয়েছে তদন্ত করার, সেটাকে তিনি সম্মান করেন। তিনি কোনো অন্যায় করেননি, তিনি কোনো অসৎ কাজ করেননি, তাই তিনি যখন তারা ডেকেছেন তিনি চলে এসছেন ইডির সদর দপ্তরে, এটাই তিনি জানালেন। তাকে এটাও জিজ্ঞেস করা হয়েছিল কি এনামুল হকের অভিযোগ এরকম রয়েছে কি এনামুল হকের কিছু টাকা তার সিনেমাতে এসেছিল, তিনি সেখান থেকে কিছু টাকা নিয়েছিলেন। সেটাও তিনি ডিনাই করেন কি তিনি কোনো অসৎ টাকা নেননি, এবং সেটা গতবারও যখন তাকে ইডি ডেকেছিল সে কথা তিনি জানিয়ে এসেছিলেন। তা সত্ত্বেও আজকে যখন তাকে ডাকা হয়েছে তিনি এসছেন। তাকে এই প্রশ্ন করা হয়েছিল কি তিনি কেন সময় চাননি, কেন এর আগে আমরা দেখছি অনেক নেতাদেরকে যখন ইডি ডাকছে তারা সময় চাইছেন বা কোর্টে যাচ্ছেন, এই ধরনের একটা অপশন তাদের ওপেন রয়েছে। তিনি বলেন যে যেহেতু তার কাছে তিনি কোনো অসৎ কাজ করেননি, কিছু খারাপ কাজ করেননি, সেক্ষেত্রে তার কোনো ভয় নেই। যখনই ইডি ডেকেছে তিনি সেই সময় চলে এসছেন। তার হয়তো কোনো বড় শুটিং থাকলে তিনি সময় চাইতেন, কিন্তু ইডির কাছে পেশ হওয়ার জন্য তার কোনো সমস্যা নেই, সে কথা তিনি আজকে জানিয়েছেন। শেষ কোশ্চেন যখন এটা করা হয়েছিল কি যেহেতু তিনি আবার ঘাটাল থেকে এমপি ক্যান্ডিডেট হবেন অ্যানাউন্স করেছেন, তাই কি তাকে ডেকে পাঠানো হয়েছে, তিনি হাত জোড়ে বলেন কি এটা নিয়ে তিনি কোনো কথা বলবেন না, রাজনীতি নিয়ে। যেহেতু তদন্তকারী সংস্থা তাকে ডেকেছে সেটাকে তিনি সম্মান করছেন এবং তিনি ইডি সদর দপ্তরে পৌঁছে গেছেন। 11টায় তাকে ডাকা হয়েছিল, তিনি 10টা 40 নাগাদই ইডি সদর দপ্তরে চলে এসেছিলেন। একেবারে বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদ দেবকে আজ তলব করেছে ইডি এবং ইতিমধ্যে ইডি দফতরে পৌঁছেও গিয়েছেন দেব। হাজিরা দিয়েছেন তিনি, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন, তদন্তের সহযোগিতা অতীতেও করেছেন এবং যতবার তাকে ডাকা হবে তিনি তদন্তের সহযোগিতা করবেন, এমনটাই জানিয়েছেন তৃণমূল সাংসদ। এর আগে তিনি রাজনীতিতে থাকবেন কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছিল মাত্র কয়েক সপ্তাহ আগে, যদিও সব জল্পনার অবসান দেব নিজেই করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তারপরই জানিয়ে দেন 2024-এও তিনি ভোটে দাঁড়াচ্ছেন। এবং তাকে যখন এই দুর্নীতি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়, গরু পাচার মামলা নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সময় দেবের বক্তব্য ছিল যে তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন, কোনো টাকা পয়সার লেনদেনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং যদি তা প্রমাণিত হয় তাহলে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন। যদিও তদন্তে যতবারই তাকে ডাকা হবে তিনি তদন্তে সহযোগিতা করবেন, কারণ তিনি চান সত্যি সামনে আসুক। এবং সেই মতোই আজ ইডি যখন জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে তৃণমূল সাংসদকে, নির্ধারিত সময় দেব এসে পৌঁছেছেন, ফর্মালিটিস পূরণ করেছেন এবং ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য তিনি পৌঁছে গিয়েছেন ইডি সদর দফতরে।